হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেন্সিল ড্রয়িংস বাই ফিজা। আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সহজে ধাপে ধাপে পদ্ম ফুল আঁকতে হয়। তো চলো শুরু করি। পদ্ম ফুলের পাপড়িগুলো আঁকার জন্য এখানে আমি হালকা গোলাপি রঙের রং পেন্সিল নিয়ে আমি পাপড়িগুলো এঁকে নিচ্ছি। প্রথমে মাঝের বড় পাপড়িটা আঁকতে হবে। এঁকে নিয়ে হালকা করে শেড দিয়ে নিয়ে এবার আমি গাঢ় করে নিলাম। এবার সাইডের পাপড়িগুলো এঁকে নিচ্ছি। এইভাবে পাপড়িগুলো এঁকে নেব। এবার নিচের দিকে আরেকটা পাপড়ি এঁকে দেব। দিয়ে এখানে মাঝখানে প্রথমে একটা লাভের মতো এঁকে দেব উল্টো পাশ দিয়ে। দিয়ে এবার নিচ দিয়ে গোল করে নিয়ে এইভাবে এই পাশে মিলিয়ে নেব। এবার উপরের পাপড়িগুলো এঁকে নেব। উপরের পাপড়ি আঁকার জন্য প্রথমে সাইড দিয়ে এঁকে নেব, তারপর মাঝের মোটা পাপড়িটা এঁকে নেব। এটা একটু চ্যাপ্টা হবে, তাহলে পাপড়িগুলো আঁকা হয়ে গেছে। এবার আমি আরেকটু আউটলাইনগুলো গাঢ় করে নিচ্ছি। আমি এখানে সরাসরি গোলাপি রঙের রং পেন্সিল ইউজ করেছি, শুধু পেন্সিল দিয়েও আঁকা যাবে। এভাবে সুন্দর করে আউটলাইনগুলো গাঢ় করে নিয়ে এবার আমি নিচ দিয়ে সবুজ অংশের শেপটা করে নিচ্ছি। এবার সবুজ রং দিয়ে এখানে আমি সবুজ রংটা করে নেব। এবার এখানে মাঝখানের যে পাতাটা, এখানে সবুজ, নিচের দিকে সবুজ। তো এখানে আমি একটা পাপড়ি এঁকে নিয়ে পাপড়িতে কিভাবে রং করেছি সেটা দেখিয়ে দিচ্ছি, তাহলে সব পাপড়িগুলো আপনারা রং করে নিতে পারবেন। এইভাবে রং করে নিয়েছি, নিয়ে নিচের দিকে একটু হলুদ করে নিয়েছি। এইভাবে করেই আপনারা রং করে নেবেন। সব পাপড়িগুলো আমি ঠিক ওইভাবেই রং করে নিয়েছি। নিয়ে এখন আমি নিচের পাপড়িটাকে রং করে দেখিয়ে দিচ্ছি। এবার পাপড়িগুলোকে আর একটু গাঢ় করে নিচ্ছি। এইভাবে করে গোলাপি রংটা আর একটু গাঢ় করে নিলাম। এবার হলুদ রং নিয়ে এখানে হলুদ রঙগুলো করে নিয়েছি। এবার গাঢ় গোলাপি রং নিয়ে একটু শেপগুলো, পাপড়িতে যে শেপ থাকে ওগুলো এঁকে দিচ্ছি। পাপড়ির শেপগুলো আঁকা হয়ে গেছে। এবার আমি আর একটু হালকা গোলাপি রং দিয়ে হালকা করে রং করে নিলাম। এবার পদ্ম ফুলের পাতাটা এঁকে নেব। সবুজ রং পেন্সিল দিয়ে প্রথমে আঁকাবাঁকা করে একটা গোলের মতো করে নিয়েছি। নিয়ে সাইড দিয়ে পাতার নিচের অংশটা এঁকে নিয়েছি। এবার পেন্সিল দিয়ে রং পেন্সিল দিয়ে ঘষে ঘষে রঙগুলো করে নেব। তো পাতাটা এইভাবে রং করে নেব।
এবার উজ্জ্বল সবুজ রং দিয়ে এঁকে নিচ্ছি। আবার গাঢ় রং নিয়ে এইভাবে করে আউটলাইনগুলো গাঢ় করে নিচ্ছি পাতাটাকে ফুটিয়ে তোলার জন্য। এবার হলুদ রং দিয়ে একটু হালকা করে উজ্জ্বল করে নিচ্ছি। পাতার শেপটা যেন ফুটিয়ে ওঠে সেই জন্য আমি গাঢ় সবুজ রং দিয়ে আবারও ঘষে ঘষে নিচ্ছি। এবার পেন্সিল দিয়ে এইভাবে পাতার যে শেপ থাকে সেগুলো আমি এঁকে নিচ্ছি। সাইড দিয়ে এইভাবে করে এঁকে নিতে হবে। এবার বাহিরের দিকেও শেপগুলো এঁকে নিচ্ছি। এবার ফুলের ডালটা এঁকে দেব। ডালটা একটু বাঁকা হয়ে গেছে, আপনারা সোজা করে দিবেন তাহলে সুন্দর হবে। আর এদিক দিয়ে ফুলের কটক বা ফুলের কলি এঁকে নেব। প্রথমে সবুজ রং পেন্সিল দিয়ে শেপ করে নিয়ে তারপর গোলাপি রঙের পেন্সিল দিয়ে এখানে আমি পাতাগুলো এঁকে নিলাম। তো এইভাবেই পাপড়িগুলো রং করে নিলাম, নিয়ে নিচের দিকে একটু হলুদ রং দিয়ে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।